আজকের জন্য কী কী আয়োজন করলাম সেটাই আপনার সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটি ব্লগ নিয়ে, অনেক দিন পর। আসলে সময়ের জন্য ব্লগ ছাড়তে পারি না, এমন অবস্থা। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভ্যানওয়ালা থেকে কিছু বাজার করে নিলাম। বেগুন নিলাম, ফুলকপি নিলাম, কাঁচামরিচ নিলাম, ধনেপাতা নিলাম, টমেটো নিলাম। তো ধনেপাতাগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। শীতকালীন ধনেপাতাটা পাই নাই, যেহেতু ঘরের কিনারে আসে, বাজারে গেলে সব কিছুই পাওয়া যায়। আর আমার বাসা থেকে বাজার অনেক দূরে, যেতে ভালো লাগে না। তো ফুলকপি দিয়ে মাছ আমার নিজে রান্না করে খাই নাই, অন্যজন থেকে খাইছি, মানে বাড়িতে গিয়ে খাইছি, কিন্তু এখানে খাওয়া হয় না। তো আজকে ফুলকপি দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করবো। তেলাপিয়া মাছটা রাতের বেলায় আনছে, মানে বিকালে আনছে। আমি সন্ধ্যার দিকে কুটে সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দিছি, এখন বের করব। এটা আমার নিজের হাতে তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল, সানভি অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক। এটি মাথায় দিলে চুল পড়া বন্ধ করে, মাথার খুশকি দূর করে এবং চুল দ্রুত লম্বা করে। 1 মাসের মধ্যে চুল ইনশাল্লাহ অনেক লম্বা করে এবং চুল সিল্কি এবং স্মুথ করে। যারা নিতে চাইবেন ইনবক্সে নক করে। ফুলকপিটা কাটতে কাটতে আপনার সাথে একটা রিভিউ শেয়ার করে ফেললাম। তো ফুলকপির মধ্যে পোকা যেহেতু থাকে, আমি পানির মধ্যে এটাকে ভিজাতে দিয়ে দিলাম অনেকক্ষণের জন্য। সঙ্গে একটা আলু দিলাম। এদিকে আমি মাছটা ভিজাতে দিয়েছি, সেটাও ভিজে গেছে। আর এদিকে আমি টমেটো কেটে নিচ্ছি। শীতকালীন সবজির মধ্যে টমেটো না দিলে ভালো লাগে না, কিন্তু টমেটোর দাম এত বেশি, কি খাবো? এটা আমাদের মতো মানুষের জন্য না, তাও মাঝে মধ্যে মাছের জন্য আনতে হয় আর কি। তো তেল দিয়ে দিলাম, একটু জিরার ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একদম পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নেব। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু হলুদের কালার কম, একটু বেশি দিতে হলো। একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তরকারিটা আমি একটু হলুদ হলুদ খাবো, কারণ মাছের তরকারি একটু হলুদ খেতে ভালো লাগে। তো মাছটা আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। মাছ যেহেতু কাঁচা মাছ রান্না করবো, একদম তরতাজা মাছ। এই মাছটা আনার পরে এটা মানে আমি রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার উপরে বাইরে, তাও মরতেছে না, এমন একটা মানে এমন ছিল মাছটা, খুবই ফ্রেশ মাছ। তো আমি মাছটা ভেজে তুলে ফেললাম, মানে কষানোর পরে। এখন এই মশলার ভিতরে আমি ফুলকপি আর হচ্ছে যে আলু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। ভালো করে কষিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম, তারপর উপরে মাছটাও দিয়ে দিলাম। যেহেতু আমার মানে সবজি কষাতে কষাতে প্রায় হয়ে গেছে, আর অল্প বাকি আছে। এখন আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখলাম। এর মধ্যে মেয়ের বাবা হঠাৎ করে মুরগি নিয়ে আসলো, মুরগির দাম নাকি কমে গেছে। তো সেই জন্য নিয়ে আসলো। তো আমি এখন কি করব, এটা রেখে দেবো। তো কেটে ফেলতেছি, মানে একদম কুটে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর কিছু রান্না অল্প কিছু ফ্রাই করব, সেই জন্য কেটে ফেললাম। আর বিকালবেলা কোনো কাজ করতে ভালো লাগে না। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, একটু জিরা দিয়ে দিলাম, দিয়ে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে তরকারিটা আমি নামিয়ে ফেললাম। মাশাআল্লাহ, এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। ফুলকপি শীতকালীন সবজি। এদিকে কয়েকটা চিকেন ফ্রাই করে নিলাম। এই তো এটা আমরা ভাত দিয়ে খাবো। আমার ফ্রাইটাও হয়ে গেছে। তো আজকে দুপুরের আয়োজনের মধ্যে ছিল এই মাছের তরকারি, চিকেন ফ্রাই আর একটু সালাদ, এই আর কি। আমরা আমাদের আজকে রিজিকে যা ছিল তাই রান্না করলাম। তো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইবার করে দিবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।